নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি সাবুদানার পায়েস। এর জন্য আমি 250 গ্রাম মতো সাবুদানা নিয়েছি আর 3 থেকে 4 বার এই সাবুদানাগুলোকে ধুয়ে নিয়েছি, যাতে সাবুদানার মধ্যে যে পাউডারের মতো সাদা সাদা থাকে সেটা বেরিয়ে যায়। আর পরিমাণ মতো জল দিলাম, দেখুন, যাতে সাবুদানাটা ফুলে উঠে অথচ কাদা কাদা না হয়ে যায়। সাবুদানাগুলোকে 2.5 থেকে 3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। একটা একটা গুনে নেওয়া যাবে এরকম, আর সাবুদানাগুলো খুব সুন্দর ভিজেও গেছে। এই জন্য সাবুদানাটা যখন ভেজাবেন তখন পরিমাণ মতো জল দেবেন। যদি মনে হয় জলটা একটু কম হয়ে গেছে তাহলে পরে আবার একটু জল দেবেন, কিন্তু বেশি জল দিয়ে সাবুদানাটাকে কাদা কাদা করে দেবেন না। গরম কড়াইয়ে আমি 2 চামচ মতো ঘি দিলাম। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবুদানাগুলোকে। এবার আমি একটু নেড়ে নেব, বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট পর্যন্ত নেড়ে নিলেই হয়ে যাবে। অনবরত নাড়তে থাকছে, না হলে সাবুদানা চিপকে যাবে। দেখুন কড়াইয়ে একটু একটু লেগে যাচ্ছে, তো কিচ্ছু হবে না। সাবুদানা ভেজে নিয়েছি। এবার আমি দুধ গরম হতে দিলাম, আর এটা ঘরের দুধ ছিল, আর আমি কিছু প্যাকেট দুধ মিশিয়ে নিলাম, কারণ প্যাকেট দুধ ঘন থাকে, তো আমাকে আর দুধটা জাল দিয়ে দিয়ে ঘন করতে হবে না, সেই জন্য আমি প্যাকেট দুধ দিলাম কিছুটা। দুধ গরম হয়ে গেছে, দেখুন উথলে উঠেছে দুধটা। এবার আমি দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস, এতে আছে কাজু, কিশমিশ আর বাদাম। দিয়ে দিলাম চিনি। এবার দিয়ে দেব ঘিয়ে ভেজে রাখা সাবুদানাগুলো। নাড়তে থাকবো, এবার মাঝে মধ্যেই নাড়তে থাকবো। দেখুন সাবুদানাটা ফুলে উঠেছে। দেখুন পায়েসটা একটু পাতলা রয়েছে। এই সাবুদানার পায়েস ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে যায়। গ্যাস ওভেন আমি বন্ধ করে দিয়েছি। আর পায়েসটা অনেক বেশি গরমও না আর অনেক বেশি ঠান্ডাও না। আর আমি দিয়ে দিলাম একটুখানি গুড়। গুড় না দিলেও হতো, কিন্তু ভালো কালার নিয়ে আসার জন্য আমি একটুখানি গুড় দিলাম। আপনারা না দিতেও পারেন। দেখুন ধীরে ধীরে একটু একটু রঙটা চেঞ্জ হতে শুরু করেছে। কিছুক্ষণ পর দেখবেন এইরকম রঙ হয়ে গেছে। পায়েসটা বেশি গরম থাকা অবস্থায় গুড় দেবেন না, তাহলে দুধটা কেটে যেতে পারে। দেখুন পায়েস আমার রেডি।